আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, শনিবার এই দোয়াটি পড়লে কবুল হয় দোয়া এবং মনের আশা পূরণ হয়, ঋণ দূর হয়ে যায়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়, অভাব অনটন দূর হয়ে যায়, রোগ ব্যাধি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আরও অনেকগুলো দোয়া আছে। আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে সবগুলো দূর হয়ে যাবে শনিবার যদি এই দোয়াটা পড়েন। এই দোয়াটাকে ইস্তেআযা বলা হয়। এই দোয়াটা আসুন আমরা এক এক করে জেনে নেই। প্রথম মঞ্জিল ইস্তেআযা, আশ্রয় প্রার্থনা, শনিবারের মুনাজাত। দেখুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসামি ওয়া মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার। এখানে দেখুন আমরা উচ্চারণও দিয়ে দিয়েছি এবং নিচে কিন্তু আমরা অর্থ দেওয়া আছে, অর্থগুলো আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন শুরুর থেকে আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাসামি ওয়া মিন আযাবিন নারি ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ওয়া শাররি ফিতনাতিল গিনা ওয়া শাররি ফিতনাতিল ফাকরি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ومن فتنة المحيا والممات ومن القسوة والغفلة والعيلة والذلة والمسكنة والكفر والفسوق والشقاق والسمعة والرياء ومن الصمم والبكم والجنون والجزام وسيء الأسقام وضلع الدين ومن الهم والحزن والبخل وغلبة الرجال ومن أن أرد إلى أرذل العمر وفتنة الدنيا ومن علم لا ينفع وقلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة লা ইউস্তাজাবু লাহা। দেখুন কত সুন্দর এগুলোর যে অর্থ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসুন অর্থগুলো একটু জেনে নেই। হে আল্লাহ, মনের দুর্বলতা, অলসতা, ক্ষুদ্রমনা, বার্ধক্য, ঋণগ্রস্ততা ও গুনাহের কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আর দুজকের ও তার ফেতনা থেকে এবং কবরের ফেতনা ও আজাব থেকে, আর ঐশ্বর্য ও দারিদ্রতার অপকারিতা থেকে এবং মসিহ দাজ্জালের ধোঁকা থেকে এবং জীবন ও মৃত্যুর দুঃখ কষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরও আশ্রয় কামনা করছি শক্ত অন্তঃকরণ, ইবাদতে অলসতা, দারিদ্রতা, অপদস্থতা, বিনয়তা, কুফুরি ও ফাসেকি ও গুনাহের কাজে হঠকারিতা, অন্যায় শ্রবণ, আত্মপ্রদর্শন স্বভাব থেকে এবং আরও আশ্রয় প্রার্থনা করছি বধিরতা, মুখ ও উন্মাদ অবস্থা, জুজাম জাতীয় রোগ ও ঘৃণিত ব্যাধিসমূহ এবং ঋণের বোঝার অপদস্থতা থেকে, আর অমূলক চিন্তা ও উৎকণ্ঠা, কৃপণতা, অন্যের শাসন থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আর তোমার কাছে আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম সীমার বিপদ থেকে, দুনিয়ার প্রবঞ্চনা থেকে এবং অনুপকারী ইলমে দ্বীন ও ভীতিহীন অন্তর, অতৃপ্ত মন আর এমন দোয়া যা কবুল হওয়ার যোগ্য নয়, তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমিন।